নবীজিকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, কে জবাব দিতে পারবে? বলে যে গোটা জিন্দেগি রাসূলের সুন্নাতের আলোকে সাজিয়েছিল, রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল, রাসূলের রঙে নিজের জীবনকে রঙ্গিত করেছিল, ওই ব্যক্তি সহজেই জবাব দিবে। ইনি বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া জবাব দেওয়া সম্ভব নয়। এখন যে এই তিন বিষয়ের উপরে আমল করছে, আল্লাহ তাআলার দাসত্ব ঠিকমতো করছে, জীবনটাকে ইসলামের উপরে সাজাইছে, নবীজির সুন্নাতের আলোকে জীবন চালিয়েছে, তাকে প্রশ্ন করা হলো, সে জবাব দিয়ে দিল। বলেন পরীক্ষায় পাস না পেয়ে, জোরে বলেন পাস না পেয়ে পাস। এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা এনে বিছায়া দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা করে দাও। ফেরেশতারা বলবে তুমি ঘুমাও, যেমন করে নতুন দুলা ঘুমায়। নতুন জামাই যখন কারো বাড়ি আসে, যখন ঘুমায়, শাশুড়ি কেউ যদি দেখতে আসে জামাই রে, শাশুড়ি কি বলে? এরকম বলে না, এখন না পরে এসো ঘুমাইতেছে, কেউ তারে ডিস্টার্ব করবে না, তুমি আরামসে ঘুমাও। আবার যে এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, তার ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এ বান্দা মিথ্যা বলতেছে, জবাব দিতে পারে নাই। সব প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, পরীক্ষায় ফেল। বলবে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। কত কষ্ট হবে ওই কবরের মধ্যে, আলমে বরজখে আযাবে থাকবে, আযাবের তীব্রতা এতটা বেশি হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কারণ ওই রকম শাস্তি আযাব কেউ কোনোদিন দেখে নাই। ফেরেশতারা তখন তাকে জানাবে, না এটা জাহান্নাম নয়, বরং তোমার জন্য এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের পরে তোমার জন্য প্রস্তুত করে রাখছে। ওইখানে তোমাকে অনন্তকাল থাকতে হবে। অবস্থাটা কি দেখেন, সে যে আযাবে আছে আলমে বরজখে, মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কিন্তু যখন আসল জাহান্নামের খবরটা শুনবে, দেখে নাই, শুধু ফেরেশতাদের কাছে শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। কারণ আমি আপনি যখন একটা কষ্টের মধ্যে থাকি, এর চাইতে বহুগুণ বেশি কষ্ট যখন সামনে আসে, বর্তমান যেই কষ্টটা আছে, সামনের ভয়াবহ কষ্টের কথা চিন্তা করে এটাকে স্বাভাবিক মনে হয়। ওই কষ্টের কথা শুনেই তারা মনে করবে ভালো আছি, এজন্য আল্লাহর কাছে বলবে কিয়ামত কায়েম করেন না। আবার যার কবরটা জান্নাতের বাগান হবে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। কিন্তু ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাতের নিয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মুদ্দাথির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। সর্বোপরি কথা হলো, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এ দুনিয়া থেকে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এ দুনিয়াতে হাজারো মতের মানুষ আছে, হাজারো ধর্মের মানুষ আছে, হাজারো বিশ্বাসের মানুষ আছে। এ দুনিয়াতে একদল মানুষ আছে যারা স্রষ্টাকেই অবিশ্বাস করে, আছে না নাই? আল্লাহ তাআলাকে মানে না, বলে স্রষ্টা বলে কিছুই নাই। যত মতের, যত কথার, যত দলে বিভক্ত হোক না কেন মানুষ,
যত মতানৈক্য মানুষের মধ্যে থাকুক না কেন, গোটা দুনিয়ার সব মানুষের মধ্যে একটা বিষয় নিয়ে কোনো মতানৈক্য নাই, যেটার নাম হলো মৃত্যু। ঠিক কিনা বলে? এই মৃত্যু নিয়ে কোনো মতানৈক্য নাই। নাস্তিক আস্তিক, মুসলিম অমুসলিম সকলেই এটা মানে যে এ দুনিয়ায় আসছি, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। বাস্তবতা হলো আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে, হায়াত আছে, মেয়াদ আছে। আমি আপনি যখন মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুকায়া দিলেন ফেরেশতারে দিয়া, এই দেহের সাথে রূহটা কতদিন থাকবে, এই দুনিয়াতে আমার অবস্থান কতকাল হবে, ওই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, আমাদের মূল হলো রূহ। রূহ যখন বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। দাম আছে বলে? মনে করেন আপনি এখানে আসছেন, আপনার ঘর বাড়ি সব আছে, আপনার জন্য আপনার ঘরের মানুষ বিছানা রেডি করে রাখতেছে যে মাহফিল থেকে এসে ঘুমাবে, নামাজ পড়বে ফজরে। আল্লাহ না করুন, আপনি যদি এখন মারা যান, কেউ যদি মারা যায়, তার স্ত্রীকে এই কথা বলবে নাকি যে এত কষ্ট করে বিছানাটা করে রাখছি, আজকে রাত্রটা দেহ এই বিছানার মধ্যেই রাখবে? ঘরে আর ঢুকাবে না, মসজিদ থেকে খাটিয়া বের করে ওখানে শোয়া বাহিরে ফালায় রাখবে, অথচ আপনার ঘর আপনার টাকায় বানানো সব। এই দেহটার কোনো দাম নাই। মূল হলো রূহ। আর রূহ কি হয়? রূহ শুধু স্থান পরিবর্তন করে, রূহ ধ্বংস হবে না। কারণ আল্লাহ তাআলা যেমন চিরন্তন, রূহ যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, এই রূহ এটাও চিরন্তন, এটার কোনো ধ্বংস নাই, দেহ শেষ হয়ে যাবে। যেমন আমরা প্রথমে ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের রূহ আল্লাহ তাআলা একত্রে বের করেছেন। এরপরে রূহের জগৎ, ওইখান থেকে আসলাম আলমে বতন, আলমে আরওয়াহ থেকে আলমে বতন, আলমে বতন থেকে এখন আছি আলমে দুনিয়ায়। এখানে একটা নির্ধারিত কাল অতিবাহিত হওয়ার পর এখান থেকে আবার আমরা স্থানান্তরিত হয়ে যাব। আমাদের প্রত্যেকেরই হায়াত নির্ধারিত, নির্দিষ্ট আছে, কিন্তু আমাদের জানা নাই। এই যে বোতলের গায়ে লেখা থাকে যে পানিটার মেয়াদ কতদিন, এই যে লেখা আছে, আমরা এটা দেখে বুঝতে পারি যে এটা আমার জন্য কেনা উচিত হবে কিনা, কেনা যাবে কিনা, খাওয়া যাবে কিনা। আমাদেরও একটা নির্ধারিত মেয়াদ আছে, আছে ঠিক, কিন্তু সেটা আমাদের কারো জানা নাই। এজন্য আমাদের উচিত সব সময় প্রস্তুত থাকা, কারণ ওই সময়টা যখন চলে আসবে, আমি আপনি যত সুস্থ থাকি না কেন এ দুনিয়ায় থাকতে পারবো না। আবার ওই সময় আসার আগে আমি আপনি যত অসুস্থ হই না কেন, আমি আপনি মরবো না। একেবারে যথাসময়ে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে যথা সময়ে মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। যখন আমার আপনার দেহ থেকে রূহটাকে মালাকুল মাউত বিচ্ছিন্ন করে ফেলবে, এই দেহটা অচল নিশ্চল হয়ে যাবে। আমাদের অঞ্চলে যখন মানুষ মারা যায়, মসজিদের মধ্যে ঘোষণা করে, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়েছে, আগামী দিন সকাল 8টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মারহুমের রূহের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এইরকম প্রচার আপনাদের অঞ্চলে করে না? এখন আমরা অনেকের ব্যাপারে এই খবরটা শুনি, একদিন আমার খবরও মানুষে শুনবে। এই খবর বলার সময় একটা শব্দ বলে ইন্তেকাল, এটা হলো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। কি বলে? বলে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। তার মানে ওই রূহ, ওটা মূল, ওটার নামই হলো আব্দুর রহিম।
কারণ রূহ যখন আমার আপনার দেহ থেকে বের হয়ে যায়, কেউ ওই নিষ্প্রাণ দেহটাকে নাম ধরে ডাকে না, ওটাকে তখন বলে লাশ। মানে যার মধ্যে কিছুই নাই, কি নাই সব আছে, বলে আসলটাই তো নাই, রূহই তো নাই। তাহলে মূল কথা হলো আমাদেরকে এই দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে পদার্পণ করতে হবে, যেই জগতের নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগৎটা কেমন? বলে দুনিয়ায় যার আমল যেমন, আলমে বরজখটা তার জন্য তেমন। দুনিয়া একজন ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, অবশ্যই তার আলমে বরজখটা তার জন্য শান্তির জায়গা হয়ে যাবে। আরেকজন দুনিয়ায় ঈমান আনে নাই, পাপাচারের মধ্যে লিপ্ত থেকেছে, গুনাহ করেছে, মন যা চায় তাই করেছে, বলে আলমে বরজখটা তার জন্য হয়ে যাবে কষ্টের। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, কবরে রাখা হবে, আমাদের প্রত্যেককে তিনটা করে প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুক, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন, ওয়া দীনুক, তোমার দিন কি? তিন নাম্বার প্রশ্ন, নবীজিকে দেখায় বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা প্রশ্ন করা হবে, ওয়া নাবিয়্যুক, তোমার নবী কে? এই যে তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা কবরের মধ্যে যে করবে, নবীজি অনেক আগে জানায় দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয় না, প্রশ্ন জানা যায় পরীক্ষার হলে গিয়া। আর কবরের প্রশ্ন কি হবে অনেক আগের থেকে জানায় দেওয়া হলো। বুঝতে হবে, যেই পরীক্ষার প্রশ্ন গোপন থাকে ওই পরীক্ষা মূলত সহজ, কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগেই জানায় দেওয়া হয়, বুঝতে হবে জায়গা মতন গিয়া ওই প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। আমরা যদি মনে করি যে প্রশ্ন তো জানি, তিন প্রশ্নের উত্তর মুখস্থ করে যাব, ফেরেশতা আয়েশা জিজ্ঞাসা করার আগেই করে দিব যে তুমি কি কি জিজ্ঞাসা করবা জানি, এই জবাব, কাজ হবে? দুনিয়ার প্রশ্ন মুখস্থ পড়ার সাথে জবাব দেওয়ার সম্পর্ক, দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাব দেওয়ার জন্য লেখাপড়া করা লাগবে, লেখাপড়া মুখস্থ না করলে জবাব দিতে পারবে না। কিন্তু কবরের তিন প্রশ্নের সাথে মুখস্থ লেখাপড়ার কোনো সংযোগ নাই। কবরের তিন প্রশ্নের জবাবের সাথে সম্পর্ক হলো আমলের সাথে। যখন কোন মানুষ এই তিন প্রশ্নের আলোকে আমল করবে, এই তিন প্রশ্নের ব্যাপার যদি তার কোনোদিন নাও শুনে নাও জানে, কবরে গিয়াও যদি প্রথম জানে যে এই তিন প্রশ্ন, জবাব দিয়ে দিতে পারবে। তাহলে এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুক, তোমার রব কে? জবাব হলো আল্লাহ। এটা মুখস্থ করলেই দেওয়া যাবে না। একটা ব্যক্তি যখন পরিপূর্ণ রবের দাসত্ব করবে, রবের হুকুম আহকাম মেনে চলবে, রবের আদেশের সামনে নিজেকে নত করে দিবে, ওই ব্যক্তি কবরে গিয়ে যখনই প্রশ্ন করবে তোমার রবকে, দুনিয়ার জগতে যেই রবের গোলামি করেছে তার জবাব দিতে আর কষ্ট হবে না। সে তার সাথে সাথে জবাবে বলবে আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি যে দুনিয়ার হায়াত অতিবাহিত করেছো, কোন দর্শনের মতাদর্শের আলোকে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো। একটা মানুষ যদি ইসলামের উপরে নিজেকে পরিচালিত করে, তাহলে লোকটা সহসাই জবাব দিবে আমার দিন হলো ইসলাম। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচরণ করে যতই মুখস্থ করে কবরে যাক না কেন, ওকে যখন জিজ্ঞাসা করা হবে আমার দিন, ওই ইসলাম বিদ্বেষী কিন্তু জবাব দিতে পারবে না। ইসলামের উপরে যে চলবে সেই জবাব দিতে পারবে আমার দিন হলো ইসলাম। নবীজিকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, কে জবাব দিতে পারবে? বলে যে গোটা জিন্দেগি রাসূলের সুন্নাতের আলোকে সাজিয়েছিল, রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল, রাসূলের রঙে নিজের জীবনকে রঙ্গিত করেছিল, ওই ব্যক্তি সহজেই জবাব দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া জবাব দেওয়া সম্ভব নয়। এখন যে
এই তিন বিষয়ের উপরে আমল করছে, আল্লাহ তাআলার দাসত্ব ঠিকমতো করছে, জীবনটাকে ইসলামের উপরে সাজাইছে, নবীজির সুন্নাতের আলোকে জীবন চালিয়েছে, তাকে প্রশ্ন করা হলো, সে জবাব দিয়ে দিল। বলেন পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? পাস। এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা এনে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা করে দাও। ফেরেশতারা বলবে, তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। নতুন জামাই যখন কারো বাড়ি আসে, যখন ঘুমায়, শাশুড়ি কেউ যদি দেখতে আসে জামাইরে, শাশুড়ি কি বলে? এরকম বলে না? এখন না, পরে এসো, ঘুমাইতেছে। কেউ তারে ডিস্টার্ব করবে না, তুমি আরামসে ঘুমাও। আবার যে এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, তার ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এ বান্দা মিথ্যা বলতেছে, জবাব দিতে পারে নাই। সব প্রশ্নের জবাবে বলবে, লা আদরি, আমি কিছুই জানি না, পরীক্ষায় ফেল। বলবে, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে একে পরায়া দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। কত কষ্ট হবে ওই কবরের মধ্যে, আলমে বরজখে আযাবে থাকবে। আযাবের তীব্রতা এতটা বেশি হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কারণ ওই রকম শাস্তি, আযাব কেউ কোনোদিন দেখে নাই। ফেরেশতারা তখন তাকে জানাবে, না, এটা জাহান্নাম নয়, বরং তোমার জন্য এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের পরে তোমার জন্য প্রস্তুত করে রাখছে। ওইখানে তোমাকে অনন্তকাল থাকতে হবে। অবস্থাটা কি দেখেন, সে যেই আযাবে আছে আলমে বরজখে, মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। কিন্তু যখন আসল জাহান্নামের খবরটা শুনবে, দেখে নাই, শুধু ফেরেশতাদের কাছে শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। কারণ আমি আপনি যখন একটা কষ্টের মধ্যে থাকি, এর চাইতে বহুগুণ বেশি কষ্ট যখন সামনে আসে, বর্তমান যেই কষ্টটা আছে, সামনের ভয়াবহ কষ্টের কথা চিন্তা করে এটাকে স্বাভাবিক মনে হয়। ওই কষ্টের কথা শুনেই তারা মনে করবে ভালো আছি, এজন্য আল্লাহর কাছে বলবে, কিয়ামত কায়েম করেন না। আবার যার কবরটা জান্নাতের বাগান হবে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। কিন্তু ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাতের নিয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমার জন্য আল্লাহ তাআলা কল্পনাতীত জান্নাত তৈরি করে রাখছে। সেই জান্নাতের খবর আল্লাহ তাআলা দেন। জান্নাত কেমন? বলে, আ'আদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা জানায় দেন, তিনি তার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ এটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের প্রকৃত নিয়ামতের কথা দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই জান্নাতের নিয়ামত প্রকৃত পক্ষে কেমন হতে পারে দুনিয়ার কোন মানুষের অন্তর এটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। কি আছে জান্নাতের মধ্যে? আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে কি আছে? বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায় জান্নাতের মধ্যে তাই আছে। দুনিয়াতে কিন্তু অনেক কিছু আমাদের মন চায়, কিন্তু দুনিয়ায় পাওয়া যায় না।
ওইটাও জান্নাতে আছে। জান্নাতে গিয়া নতুন কইরা আরো যা মন চাবে তাও আল্লাহ তাআলা জান্নাতে রাখছে। যেমন দুনিয়ায় কত কিছু মন চায়, বলেন তো দুনিয়াতে কেউ কি বুড়া হইতে চায় নাকি? বৃদ্ধ হইতে চায় কেউ? চায় না। অধিকাংশ মানুষ চায় না। দেখবেন সেলুনে গেলে অনেক সময় দেখা যায় বুড়া মানুষ দাড়ি চুল পাইকে গেছে, যে চুল কাটে ওরে বলে তুই কি কলপ লাগাস রে, কয়দিন পরেই আবার সাদা হয়ে যায়। এমন কলপ দিবি যেন একটাও পাকা চুল না দেখা যায়। এখন একজন তার সাদা দাড়িকে কালো করতে চায় কেন? কারণ সাদা থাকলে তো মুরব্বি মুরব্বি লাগে, কালো যদি হয় তাহলে একটু জোয়ান জোয়ান লাগবে, তাই না? তাহলে দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বাস্তবতা হলো সময়ের সাথে সাথে একটা সময় বৃদ্ধ হয়ে যেতে হয়, যৌবন থাকে না। তাহলে দুনিয়াতে মন চায় যে আমি বুড়া হব না, যুবক থাকবো। বলে দুনিয়াতে মন চায়, তবে দুনিয়ায় সম্ভব নয়। জান্নাতে যে ঢুকবে সে চিরন্তন যুবক হয়ে ঢুকবে, কখনো সে বুড়া হবে না। 33 বছরের টকবগে যুবক থাকবে, কখনো কি হবে না? বুড়া হবে না। আবার দুনিয়াতে কেউ অসুস্থ হতে চায় না, মন চায় ঠিক, তবে কোনো না কোনো কারণে নিজের অজান্তে অসুস্থ হয়ে যেতেই হয়। বার্ধক্যকালে যত সুস্থ মানুষ হোক, বিভিন্ন অসুস্থতা এসে তাকে গ্রাস করে বসে। অনেক সময় যুবক মানুষ অসুস্থ হয়ে যায়। তাহলে দুনিয়ায় মন চায় চির সুস্থতা, কিন্তু দুনিয়ায় সম্ভব নয়। বলে জান্নাতে যে যাবে, একবার যখন ঢুকবে আর কোনোদিন সে অসুস্থ হবে না। এক কথায় দুনিয়ায় আপনার কত কিছু মনে চাইতে পারে, যা মন চায় সব জান্নাতে পাওয়া যাবে। আবার জান্নাতে গিয়ে নতুন করে যদি কিছু মনে চায়, সেটাও আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তাহলে যার কবরটা জান্নাতের বাগান, ও মনে করবে এটাই জান্নাত। যখন তাকে বলা হবে এর চাইতে কল্পনাতীত নিয়ামত তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যেটা তুমি কিয়ামতের পরে পাবা, এইবার যখন ওই নিয়ামতের কথা শুনবে, সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থানে যেতে চাই। কারণ যখন এটারে সবচেয়ে ভালো মনে করছে, যখন এইটার চাইতে আরো বেশি ভালোর খবর শুনছে, এখন তো আর সয় না। আল্লাহ তাড়াতাড়ি আপনি কিয়ামত দেন, যাতে করে আমি আমার আসল বাসস্থানে যেতে পারি। এখন আমাদের সবাইকে এই আলমে বরজখে যাওয়া লাগবেই, কোনো সন্দেহ নেই। আমাদের সকলকে দীর্ঘকাল এই আলমে বরজখের বাসিন্দা হতেই হবে। আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করবে, স্থানান্তরিত হবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকারের আদেশ দিলেন। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব সভ্যতার ইতি ঘটবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া যত প্রাণী আছে, যত প্রাণ আছে, যত মানুষ আছে, সিংহায় ফুৎকারের আওয়াজটা এত বিকট হবে যে সব প্রাণী অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। এর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। এরপরে পুনরায় আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হলো
কমপক্ষে 40,000 বছর। এই হিসাবে যেই মানুষটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেবে ও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায় যাবে, প্রত্যেকে উঠে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য, সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। ওইখানে বলা হইল উল্টা তাকাইতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো উঠবে, তাকাইয়া ডানে বামে দেখবে কি হচ্ছে, এরপরে অটোমেটিক তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে। কেমন অবস্থা হবে ওই দিন? মানুষেরা উঠবে, এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, যার কবরে আযাব ছিল সেও কবরের আযাবের কথা ভুলে যাবে। একদল মানুষ বলবে, কি বলবে? ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। মান বাআসানা, কে জাগায় দিল? বলে জাগায় দেয় কারে? বলে যে ঘুমায় থাকে তাকে। একজন সজাগ ব্যক্তিকে আপনি ডেকে উঠাতে পারবেন না, কিন্তু যে ঘুমায় থাকে তাকে ডাক দিয়া উঠাইতে পারবেন না। ওই মানুষগুলো বলবে কে আমাদেরকে জাগায়া দিল, কে আমাদেরকে উঠায়া দিল, অথচ ছিল আযাবে, এখন বলতেছে উঠায়া দিল কে? তার মানে হাসরের ময়দানে উঠবার পর অবস্থা দেখে এতটা ভীত সন্ত্রস্ত তারা হবে, যাদের কবরের মধ্যে আযাব ছিল সেই আযাবের কথা তারা ভুলে যাবে। কেমন অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, নারী পুরুষ সবাই বস্ত্রহীন থাকবে, কেউ কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি জানায় দেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কেমন চিন্তাগ্রস্ত থাকবে মানুষ সেই দিন। ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছিলেন। প্রত্যেক নবী রাসূল তার উম্মতকে আখিরাতের কথা, কিয়ামতের কথা বলেছে কি বলেনি? এটাই হলো এই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এটাই হলো এই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। এটাই হলো এই দিবস, যেই দিবসের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। এটাই হলো সেই দিবস, যেই দিবসের আরেক নাম হলো ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, ছিল, আসবে, সকলকে ওই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। বলে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। মূল কথা হইল
মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা কোন মানুষকে তার ভালো কর্ম হোক আর মন্দ কর্ম হোক এর প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় না। অনেক সময় অনেক মানুষ ভালো কাজ করে, নেকের কাজ করে, গুনাহ কিনা বলেন, আবার দুনিয়াতে অনেকে মন্দ কাজ করে, গুনার কাজ করে। ঘুরে ফিরে কি দেখা যায়? বলে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, দুর্নীতিবাজ, এরা বাঁচেও বেশি দিন, অসুস্থ সহজে হয় না, দুনিয়াতে এদের প্রভাব প্রতিপত্তিও বেশি থাকে। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় আফসোস করি, আরে এত জুলুম করে, এটা মরেও না, কোনো আযাব আসে না। জালেম যখন জুলুম করে, ওর জুলুমের মাত্রা বাড়ার দ্বারা আমরা তো আশাহত হই, কিন্তু আল্লাহ তাআলা জালেমকে বেশি জুলুম করার সুযোগ দেন কেন? কারণ ও যত বেশি জুলুম করবে ওকে তত বেশি শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? মূলত ওর শাস্তি বেশি দেওয়ার জন্য ওকে জুলুম করার সুযোগ আল্লাহ তাআলা দেন। এজন্য যখন কোন পাপাচারী জালেম সে দীর্ঘ হায়াত পায়, সুস্থ থাকে, এটারে নেয়ামত মনে করার সুযোগ নেই। কিন্তু জালেমরা কিন্তু নেয়ামত মনে করে। ও অসুস্থ হয় না, পাপ করতেছে, আবার ভালোই আছে, ও মনে করে আল্লাহ মনে করে খুব ভালোবাসে। আসলে কি বিষয়টা তাই? তাইলে তো আল্লাহর কাছে প্রিয় এক বান্দা ফেরাও, 400 বছর তার সর্দি টর্দি কিচ্ছু লাগে নাই, তাহলে বড় বুজুর্গ হয়ে যেত না? কিন্তু আল্লাহ তাআলা ওরে সুযোগ দিয়েছে কেন? শাস্তি বেশি দেওয়ার জন্য। দুনিয়াতে এই জন্য যারা জালেম আছে, আমরা যত দেখি না কেন, মনে করি না কেন যে আল্লাহ তাআলা এদেরকে ছাড় দেয়, আসলে তা না, ছেড়ে দেবেন তা না। আল্লাহ তাআলা দুনিয়াতে পাপ করার সুযোগ দিয়েছেন যাতে আখিরাতে শাস্তি বেশি বেশি দিতে পারেন। আবার এই যে দুনিয়ায় যারা নেকের কাজ করতেছে, মূল প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। এই জালেমের জুলুমের যেই মূল প্রতিদান, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিবে। দুনিয়ায় তো অনেক মানুষ এমন হবে, যেমন দোয়ার কথা বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ যখন দোয়া করে, দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা 3 ভাবে দেয়। দোয়া কবুলের কিছু শর্ত আছে, শর্তগুলো ঠিক রেখে যদি সে দোয়া করে, যেমন হারাম খায় না, অন্যেরটা মেরে খায় না, অসম্ভব কিছু আল্লাহর কাছে চায় না। যেমন কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো নূহ আলাইহিস সালাম যে 950 বছর হায়াত দিয়েছেন, আমারে বেশি না 500 বছর দিলে হবে। এই দোয়া কি করা যাবে না? কারণ নবীজি জানিয়েছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70। এই জায়গায় আপনি কেন 500 বছর চাইবেন? এজন্য এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ দিবেন না। এই বিষয়গুলো, কিছু বিষয় আছে, ঠিক রেখে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। তবে দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা 3টা স্তরে দেন। কয় স্তরে? প্রথম হলো দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করেন। আপনি আমি আমার আপনার জীবনের অনেক দোয়া আছে যে নগদে করছি, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এইরকম নজির আপনি অনেক পাবেন। কথার কথা মনে করেন, একটা উদাহরণ দেই। গভীর রাত আপনার বাবা, আপনার মা অথবা সন্তান অসুস্থ হয়ে গেছে, রাত বাজে 3টা 4টা, রোগী হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি যখন এখান থেকে, ঘর থেকে বের হবেন, স্বাভাবিক 2টা 3টার সময় কোনো ধরনের গাড়ি না পাবেন না, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কিন্তু গাড়ি তো প্রয়োজন। আপনি যখন ঘর থেকে বের হবেন, হয়তো হাত উঁচু করবেন না, কিন্তু অন্তরে অন্তরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রে, এখন যদি একটা গাড়ি মিলা যাইতো কতই না ভালো হইতো। গেট খোলা বাহির হইলেন, দেখলেন যে একটা সিএনজি আপনার সামনে এসে আসবে। কিরে ভাই কই যাবা? বলে চিটাগাং মেডিকেলে যাব, ওইখান থেকে একজন লোকরে আনতে হবে। তখন আপনি বলবেন কি, যে দাঁড়াও, আমার একজন রোগী আছে, সেও যাবে, একটু চিন্তা করেন। আপনি মনে করতেছেন এটা সাধারণ বিষয়। না না, ওই যে বের হওয়ার সময় অন্তরে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওইটা আল্লাহ তাআলা আমাদেরই কবুল করে নিছে। এরকম একটা 2টা না, আপনি আমি যদি খেয়াল করি, আমার আপনার জীবনে হাজার হাজার দোয়া আছে যেটা আল্লাহ নগদে দিয়েছেন। দোয়ার দ্বিতীয় অবস্থা হয় আল্লাহ তাআলা নগদে দেন না, দুনিয়ায় দেন, তবে একটু বিলম্বে দেন। আপনি সেই 2000 সাল থেকে দোয়া করতেছেন, আল্লাহ আমার একটু আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া সরাসরি সালাম দেওয়ার তৌফিক দেন। আবেগ দরদ মোহাব্বত নিয়ে দোয়া করতেছেন, দোয়া চালায় গেছেন।
দোয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 2023 সালে 24 সালে বাইতুল্লাহ জিয়ারতে পাঠাইলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছে, কিন্তু যেটা চাইছেন এটা দিয়েছে বিলম্বে। আবার কিছু দোয়ার অবস্থা হবে এরকম, আল্লাহ তাআলা নগদেও দিবেন না, দুনিয়াতে বিলম্বেও দিবেন না, ওটা আখিরাতের জন্য আল্লাহ জমা করে রাখবে। বুজুর্গানে দিন বলেন, যখন মানুষকে আমলনামা দেওয়া হবে, প্রত্যেকটা মানুষ তার আমল আর ওই আমলের বিনিময়ে সওয়াব দেখতে পাবে। এক জায়গায় দেখবে বিশাল এক ইবাদতের ভান্ডার, এত বড় সওয়াবের ভান্ডার, এটা কোথা থেকে আসলো? এইবার ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমার কাছে দোয়া করবা, আল্লাহ আমারে গাড়ি দেন, আল্লাহ আমারে বাড়ি দেন, আল্লাহ আমারে সম্পদ দেন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিতাম না, কারণ তুমি জানো না এগুলো যদি তোমাকে দুনিয়ায় দিতাম এটা তোমার ক্ষতির কারণ হইতো। আমি আল্লাহ তোমাকে ওইগুলো দেই নাই, ওইগুলো দেই নাই, তুমি হতাশ হয়ে গিয়েছিলে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করি নাই, তুমি এটা মনে করতা, কিন্তু তুমি যেগুলো চেয়েছো ওগুলো তোমার জন্য কল্যাণকর ছিল না, বিদায় দুনিয়ায় আমি দেই নাই। কিন্তু দোয়া তো কবুল করছি, ওইগুলার চাইতে আরো ভালো বিনিময় এই নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। এইবার ওই বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় আপনি যেইগুলো দিয়েছিলেন ওইগুলো দুনিয়ায় না দিয়ে আখিরাতের জন্য জমা রাখলে ভালো হইতো। এজন্য দুনিয়া চাই আমরা অনেক কিছু, দুনিয়ায় আল্লাহ তাআলা ওই দুনিয়ার ওই বস্তুটা আমারে দেয় না, হতাশ হয়ে যাই না, না, যেগুলো পাবো আখিরাতে ওই দুনিয়াবি ওই বিষয়গুলো পাওয়ার কারণে হতাশ হব। আল্লাহর তখন বলা হলো, দুনিয়াবি ওই বিষয়গুলো দুনিয়ায় না দিয়া আমার জন্য আখিরাতে রেখে দিতে, এটাই ভালো। কোন কথার থেকে জানি গেলাম এদিকে, যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বান্দাকে দেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়ার প্রতিদানটা আল্লাহ তাআলা তিন ভাবে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে শর্তগুলো যদি ঠিক থাকে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই বিনিময় থেকে মাহরুম করবেন না। সুবহানাল্লাহ। হাশরের ময়দানের অবস্থার থেকে বলতেছিলাম আর কি, হাশরের ময়দানের মুসিবতটা এমন হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বলেন, মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে সে কারো দিকে তাকানোর বিষয়টাও সেই দিন চিন্তা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন একত্রিত কেন করবেন এই কথার থেকে গিয়েছিলাম যে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। আল্লাহ তাআলা ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা শুধু প্রতিদান দিবেন তা নয়, প্রতিদান দেওয়ার আগে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মগুলোর ব্যাপারেও অবগত করবে। আমি দুনিয়ায় কি কাজ করেছি আমার মনে না থাকলেও আল্লাহ তাআলা ওই দিন মনে করায় দেন। হাশরের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচেয়ে জটিল মুহূর্ত, চিন্তার মুহূর্ত। মানুষগুলো একেবারে ওই সময়ে নিস্তব্ধ নীরব হয়ে যাবে। এর মধ্যে একটা হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমলনামা, দুনিয়ায় কি করছি এই আমলনামা ফাইল আমাদের কাছে পৌঁছানোর খবর দেওয়া হবে। একেবারে পিনপতন নীরব হয়ে যাবে, কোনো কথা নাই, সকলে চিন্তিত, না জানি কোন হাতে আমলনামা পাই। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, কারণ আমার আপনার সাথে সর্বদা আমার আপনার কর্মগুলোর সাক্ষী সংরক্ষণের লোক সবাই আছে, ফেরেশতারা আছে। আমার কর্ম, আমার কথা, আমার কাজ সব সংরক্ষণ করা হচ্ছে, সাথে সাথে তারাও আমার কর্মগুলোর ব্যাপারে সাক্ষী হচ্ছে। সব প্রস্তুত, কিয়ামতের দিন ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছায়া যাবে। আমারটা অন্যের কাছে, অন্যেরটা আমার কাছে আসবে, বিষয়টা এমন নয়। আমলনামাগুলো কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। সকলেই আশা করবে আজকে যেন আমি আমার আমলনামাটা ডান হাতে পাই। কিন্তু বাস্তবতা হলো ইচ্ছা করলেই হবে না, বরং আমলনামা কে ডান হাতে পাবে কে বাম হাতে পাবে এটা তার দুনিয়ার কর্মের উপরেই নির্ভর করবে। একটা বিষয় দেখেন, দুনিয়াতে আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর। সবাই তো আর 70 বছর বাঁচে না, কেউ একটু বেশি বাঁচে, এর সংখ্যা কম। কিন্তু 70-এর কম, এটাই সংখ্যা বেশি।
অথচ এই অল্প সময়ে 60-70 বছরের হায়াতটা এত দাম যে এই 60-70 বছরের কর্মের উপরে নির্ভর করতেছে আমার পুরো অনন্তকালের অবস্থা। এজন্য আমরা দুনিয়ার সময়টাকে একেবারে হেলায় খেলায় বিনষ্ট করে ফেলি, এটা কখনোই ঠিক হবে না। এবার আমলনামা যারা ডান হাতে পাবে তারা তো আনন্দিত হয়ে যাবে। তাদের অভিব্যক্তি কেমন হবে, তারা কতটা আনন্দিত হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا। যারা ডান হাতে আমলনামা পাবে ওরা এতটা আনন্দিত হবে, মানুষদেরকে ডেকে ডেকে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। আমরা যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়ছি, আমাদের সময় শুধু পরীক্ষায় কে কোন বিষয়ে কত পাইছে এটা জানানো হতো না, একেবারে খাতা সহ দিয়ে দেওয়া হতো। স্যার বলতো, দেখো কি লেখছো, কোথায় কোথায় ভুল হয়েছে। আবার বলতো, খাতা বাসায় নিয়ে যাবা, আব্বা আম্মাকে দেখাইয়া সিগনেচার করে আনবা। এখন তো শুধু মার্ক জানায় দেয়। এখন ইংরেজি বা অঙ্ক খাতা দিল যে 100-তে 100 পাইছে, তার মানে তার অঙ্কে কোনো ভুল হয় নাই। বলেন তো সে খুশি হয় না বেজার হয়? অন্যরাও বলে, দেখি তো দোস্ত তোমার খাতাটা, ও বলে দেখ কত হয়েছে, খুশির ঠেলায়, ঠিক না? এখন জিজ্ঞাসা করে, আমরা তো একই লেখাপড়া করছি, তা আমাদের তো 100 মার্কের কমন হয় নাই, তুমি 100 উত্তর কেমনে দিলা? ও বলে যে শোনো, তোমরা তো রাত্রে ঘুমাই যাইতা, আমি এক্সট্রা ভাবে এই বাকি অঙ্কগুলোও করতাম, ওইগুলোর মধ্যে থেকে এগুলো আসছে, এজন্যই তো আমি 100-তে 100 পেয়েছি, ঠিক কিনা বলেন? এই যে 100-তে 100 পাইছে, কারণ বলে কি, আমি এক্সট্রা ভাবে লেখাপড়া করেছি। ডান হাতে যে আমলনামা পাবে সেও কেমন যেন ডান হাতে আমলনামা পাবার কারণগুলো বলে দিবে। কি কারণ? বলে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাবার কারণ, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, তথা দুনিয়ায় আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম, আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি দুনিয়াতে এই বিশ্বাসটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে ধারণ করেছি যে দুনিয়ায় আমি যেই কর্ম করি না কেন, দুনিয়ার কারো কাছে হয়তো আমার হিসাব দেওয়া লাগবে না, দুনিয়ার আইনের ফাঁক ফকর দিয়ে আমি বের হয়ে যেতে পারবো। আমি একাকী যদি কোনো অন্যায় করি কেউ দেখবে না, দুনিয়ার কারো কাছে আমার হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি এই চিন্তা করতাম, দুনিয়ার কারো কাছে আমার কর্মের হিসাব দেওয়া না লাগুক, আমার আল্লাহর সামনে আমাকে হিসাবের কাম করাই দেওয়াতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে অপরাধ দমন করার জন্য কত বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, চিতা আছে, কোবরা আছে, তারপরে অন্যান্য কত বাহিনী আছে। আপনারা বলেন তো, বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা দিন দিন বাড়ে না কমে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়ে, সাথে সাথে অপরাধ বাড়ে না কমে? তার মানে বোঝা গেল, দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী একটা মানুষের মধ্যে শৃঙ্খলা আনতে পারে না। দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী কিছু বিষয়ে অপরাধ দমন করতে পারলেও অপরাধ পরিপূর্ণ নির্মূল করতে পারে না। একটা জাতি তখনই পরিপূর্ণ অপরাধ থেকে বাঁচতে পারবে যখন ওই জাতির প্রত্যেকটা মানুষের অন্তরে এই বিশ্বাস হবে যে আমি যেই কর্ম করি না কেন, দুনিয়ায় কারো সামনে হিসাব না দেওয়া লাগলেও কার সামনে দিতে হবে। এজন্যই বুজুর্গানে দ্বীনের সাথে থাকার দরকার, এজন্যই আহলুল্লাহদের সাথে সহবত দরকার। হুজুর সর্বশেষ কথাটা বলে গেছে যে আহলুল্লাহ যারা, আহলে দ্বীন যারা, এদের সাথে কেন থাকতে হবে? বলে ওদের থেকে কিছু আকর্ষণ গ্রহণ করার জন্য। ওই যে যোগ্যতা অর্জন করছে, যে নিজে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে, মানুষ দেখা না দেখাকে তারা তোয়াক্কা করে না, এই ধরনের মানুষের সংস্পর্শতা আমাদেরকে ওই ধরনের গুণ অর্জনে অনেকটা সহায়ক হবে। এজন্য আমাদের দরকার সৎসঙ্গ দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা
মুত্তাকি হও। প্রশ্ন যদি করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন আল্লাহ তাআলা এখানে তো বলতে পারতেন আবিদিন, অন্যান্য গুণ আনতে পারতেন, দানশীলদের সঙ্গী হও, আবেদদের সঙ্গী হও। সাদিকিন কেন বলছেন? কারণ সত্যবাদিতা হলো এমন একটা গুণ যেই গুণের মধ্যে বাকি সব গুণ এমনিতেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিই, এখন এক গ্রামে একটা ছেলে ওই গ্রামের সবচেয়ে উচ্চ শিক্ষিত হয়েছে। বাংলাদেশের উচ্চ শিক্ষা কি ধরেন বিসিএস ক্যাডার হয়ে গেছে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার, বড় চাকরিজীবী। এখন গ্রাম অঞ্চলের মানুষ, এখনো গ্রামের অনেক জায়গায় আছে মুরব্বীরা ম্যাট্রিক আইয়া পাস মনে করে এটা অনেক বড় শিক্ষিত। অথচ এই জামানায় দেখলাম পিয়নের চাকরির জন্য আইয়া পাস লাগে। অবস্থাটা কি? এখন এই ছেলে এত শিক্ষিত, গ্রামের সব মানুষ তারে দেখতে আসছে। ওই মুরব্বিও আসছে। কোন মুরব্বি? যে ম্যাট্রিক পাসকে অনেক বড় শিক্ষিত মনে করে। মুরব্বি মানুষ তো সহজ সহজ, সবাই এসে কথাবার্তা বলে চলে গেছে। মুরব্বি দাঁড়ায় আছে। এখন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, বাবা শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো, কি পাস করছো? ছেলেটা বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, রেজাল্ট খুব ভালো, সাথে সাথে আমি বিসিএস কমপ্লিট করেছি, ক্যাডার বড় সরকারি চাকরি পেয়েছি। তো এখন মুরব্বি বলতেছে, বাবা বুঝলাম মাস্টার্স করছো, অনার্স মাস্টার্স করছো, বিসিএস ক্যাডার, তা বাবা তুমি কি ম্যাট্রিক পাস করছিলা বাবা? এখন আমারে কম দাও, সে যদি আইএ পাস করতে চায় তাকে তো আগে ম্যাট্রিক পাস করতে হবে, ঠিক কিনা? এখন কেউ যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট, তাহলে আমি যদি তারে প্রশ্ন করি, ভাই আপনি অনার্স পাস করছিলেন, তাহলে এই প্রশ্নটা পুরো বোকার মতো প্রশ্ন হবে না? তাহলে যেই ব্যক্তি সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে তার মধ্যে বাকি সব গুণ এমনিই পাওয়া যায়। যেই ব্যক্তি মাস্টার্স কমপ্লিট করেছে এর নিচে যত কিছু আছে সবগুলো সে এমনি অর্জন করেছে, ঠিক কিনা বললাম? এজন্য আমাদের সোহবত দরকার। আহলে দিল যারা, এদের সাথে যদি থাকি আমার দিলের পরিবর্তন হবে। দেখবেন প্রশাসনের চিন্তা আসবে না, আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে। তাহলে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম তথা দৃঢ় বিশ্বাস রাখতাম আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় আল্লাহর ভয়ে, হিসাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থেকেছি। আজকে আমল নামা পেয়ে গেছি ডান হাতে, আর একদল আমল নামা পাবে বাম হাতে। ওই যে পরীক্ষার রেজাল্ট যখন দিত, অন্যান্য বিষয় যেমন তেমন, অনেকে কিন্তু অঙ্কে 2টা ঘোড়ার ডিমও পাইত। 0 100-র মধ্যে 0 পাওয়া যায় যেই সব সাবজেক্টে, এর মধ্যে অন্যতম হলো অঙ্ক। কারণ ওই জায়গায় যোগের জায়গা বিয়োগ হইলেই অঙ্ক শেষ, বাকি লেখা সব বিফল, ঠিক কিনা বলেন? এখন আরেকজন মনে করেন 2টা ঘোড়ার ডিম পেয়েছে, ও তো 100-তে 100 পেয়ে আনন্দিত, খাতা অন্যদেরও দেখায়, অন্যরাও দেখে। এখন যে 2টা ঘোড়ার ডিম পাইছে, বলেন তো সে খাতা পাওয়ার পরে নিজে দেখবে, অন্যদের দেখাবে? কেউ দেখতে চাইলে তারে দেখাবে? ও খাতা আগে ব্যাগের মধ্যে ভরবে, মাথা নিচা করে দেবে, বন্ধু বান্ধবের সামনে লজ্জায় মাথা উঠাবে না। মনে মনে কি বলবে? আমার মনে হয় মনে মনে তখন বলবে, আল্লাহ রে, গতকাল যদি এই সারের বাড়ি আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে যাইতো, তাইলে তো কম পক্ষে আমার আজকে এই ঘোড়ার ডিম 2টা পাওয়া লাগতো না। দেখেন সবাই তাকে চিনে, সেও সবাইকে চিনে, কতটা লজ্জিত হবে সে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। বাম হাতে যে আমলনামা পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। ওই যে প্রথমবার মরছিলাম, ওই মরাটাই যদি আমার চূড়ান্ত মৃত্যু হয়ে যাইতো কতই না ভালো হতো।
এবার আফসোস করবে, আরে আমার দুনিয়ার কোনো মাল আজকে কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। তার মানে দুইটা বিষয় এখানে উল্লেখ করার দ্বারা বোঝা যায় একটা মানুষ অবাধ্য হয়ে যায় বিশেষ করে দুইটা কারণে, যখন সে টাকাওয়ালা হয় আর যখন সে ক্ষমতাওয়ালা হয়। এই সমাজে যত অবাধ্য আছে দেখবেন এই দুইটা বিষয়ের একটা তার মধ্যে আছে, নাইলে টাকা আছে নাইলে তার ক্ষমতা আছে। ও এই দুটো জিনিস দুনিয়াতে ব্যবহার করে সকল ধরনের পাপাচারে লিপ্ত হয়, আর এই দুইটা জিনিসকে সে দুনিয়ায় পাওয়াকে গর্বের মনে করে। আর কিয়ামতের দিন এই মাল এবং ক্ষমতার জন্য যখন আমলনামা বাম হাতে আসবে, ওই দিন এই দুইটার জন্য সে আফসোস করবে, আরে আমার মাল আমারে শেষ করে দিল, আমার ক্ষমতা আমাকে শেষ করে দিল। এজন্য আমরা যারা মাল নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, ক্ষমতাও নাই, আফসোসের কোনো কারণ নাই। যদি আল্লাহ দেন বৈধ ওয়েতে, বৈধ পদ্ধতিতে, ওটা আমি দ্বীনের জন্য ব্যয় করব। মাল আছে দ্বীনের জন্য ব্যয় করব, ক্ষমতা আছে আমি দ্বীনের জন্য ব্যয় করব। কখনো অন্যায় কাজে যদি এগুলো ব্যবহার করি, কিয়ামতের দিন আমাকে আপনাকে এই মাল ক্ষমতার জন্য আফসোস করা লাগবে। এখন আসেন মূল কথা, যে আয়াতগুলো তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে যারা আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে ঠিকানা হলো জান্নাত। এইবার জান্নাতি জান্নাতের মধ্যে, জাহান্নামী জাহান্নামের মধ্যে। জান্নাতে যাওয়া আর আগ পর্যন্ত জান্নাতীর টেনশন থাকবে, পেরেশানি থাকবে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আর কোনো টেনশন থাকবে না। হাসরের ময়দানে কেমন চিন্তিত থাকবে মানুষ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, দুনিয়ায় যেই স্ত্রী সন্তানের চেহারা দেখলে সারা দিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়, ওই দিন সেই সন্তান থেকে পলায়ন করবে। কেউ চাইবে না পরিচিত কারো সাথে কারো দেখা হয়ে যাক। ওই দিন সকলে একে অপরের থেকে লুকায়া থাকবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, মানুষেরা এমনও বলবে, আল্লাহ আপনি সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। কতটা চিন্তিত থাকবে মানুষ। কিন্তু ওই মানুষটা যখন জান্নাতে যাবে, হাসরের ময়দানে কাউকে চিনতে পারবে না বা চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউকে সে ভুলবে না। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হয়েছে তাকেও জান্নাতে গিয়ে খুঁজবে, কিন্তু বলেন তো জান্নাতে গিয়ে সে সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সব পরিচিত মানুষকে সে কি জান্নাতে পাবে? পাবে না। তাফসীর ইবনে কাসির সহ পৃথিবীর সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। এই যে জান্নাতি খুঁজতেছে মনে মনে, আল্লাহ তাআলা জানেন কি জানেন না, এখন দেখার ব্যবস্থা করে দিবে। যাদের খুঁজতেছো এরা কই একটু দেখো। জান্নাতি জাহান্নামীকে দেখবে। যদি বলেন কেমনে দেখবে, প্রযুক্তির এই জামানায় বোঝানো সহজ। আপনি তো আপনার আমেরিকা প্রবাসী ভাইটাকেও বাংলাদেশে বসে একেবারে কি করতেছে কি খাইতেছে সব দেখেন। যে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিলেন, ওই আল্লাহ জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখাবেন, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে, আরে জাহান্নামের মধ্যে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ওই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে, বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো।
আবার জাহান্নামীও জান্নাতীকে দেখতে পাবে। জান্নাতীকে দেখবার পর সে দেখবে জান্নাতের মধ্যে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতি নাজ নেয়ামত ভোগ করতেছে, আর সে কঠিন আযাবের মধ্যে আছে। এই দৃশ্যটা দেখবার পর তার আফসোসের কারণ হবে, আফসোস হবে, আফসোস। আর ওই আফসোস তার যন্ত্রণা বৃদ্ধির কারণ হবে। কিসের আফসোস হবে? দুনিয়াতে একই বাজারে ব্যবসা করে, একই মাঠে খেলাধুলা করে, একই স্কুলে লেখাপড়া করে, সব সময় একসাথেই থাকে, কিন্তু একজন নামাজে যায় আর একজন নামাজে যায় না। আছে না নাই এরকম? এখন নামাজি বন্ধু তো জান্নাতে, বেনামাজিটা জাহান্নামে। ও এখন যখন তাকায় দেখবে বন্ধু জান্নাতের নিয়ামত ভোগ করে, তখন আফসোস করবে কি, হায় রে, দিনের 18 ঘন্টা বন্ধুর সাথে থাকতাম, এই নামাজ পড়তে যাই তো সর্বোচ্চ 5 ওয়াক্ত মিলাইয়া 101 ঘন্টা, আরে এই 101 ঘন্টা সময় যদি ওর সাথে থাকতাম তাহলে আজকে আমি ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। আফসোস এটা কষ্টের কারণ হয়। আফসোসের কারণে বাড়ি ব্যথা, এটা অন্য না, এটা হৃদয়ের ব্যথা, এটা আরো কষ্টের বেশি। যেমন আমি একটা উদাহরণ দিই যে আসলে কেমনে ব্যথাটা আসে। উদাহরণটা মনে করেন একজন অপরিচিত ব্যক্তি যাকে আপনি জীবনেও দেখেন, সে আপনাকে একটা বকা দিছে। স্বাভাবিক, কেউ যদি আমারে আপনারে বকা দেয় খারাপ লাগবে কি লাগবে না? কিন্তু সে যেহেতু অপরিচিত, একবার দিয়ে চলে গেছে, 2-1 ঘন্টা পরে ওইটা আমার আর মনে থাকবে স্বাভাবিক হয়ে যাবে। ওই একই বকাটা, একই শব্দটা যদি আপনার কোনো বন্ধু আপনাকে দেয়, বলেন তো আগে অপরিচিত লোক বকা দেওয়ায় যেই কষ্ট পেয়েছেন, বন্ধু দেওয়ার পরে কষ্ট বেশি লাগবে না কম লাগবে? আবার হুবহু ওই শব্দটা যদি আপনার সন্তান আপনার ব্যাপারে ব্যবহার করে, বলেন তো কষ্ট আগের চাইতে বেশি লাগবে নাকি কম লাগবে? শব্দ এক, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের কারণে একটা সময় যদি সন্তান ওই শব্দটা বাবার জন্য বলে, ওই কথাটা কথা থাকবে না, বিষাক্ত তীর হয়ে বাবার বুকের মধ্যে বদ্ধ হবে। শব্দ এক, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের ক্ষেত্রে ওই শব্দের আঘাত কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। এজন্য তাদের আফসোস কষ্ট বৃদ্ধির কারণ হবে। আফসোস করবে, কেন গেলাম। আল্লাহ তাআলা শুধু দেখা নয়, উভয় দলের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। এইবার তাদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ বলবে। 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ আমরা জাহান্নামে আসার, যে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? বলে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে কিন্তু সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে 10 তলা মসজিদ আছে, জুমার দিন 10 তলা ভরে যায়, ওই বিল্ডিং এর ছাদটাও ভরে যায়, মসজিদের ছাদ। এরপরে সামনের যেই রাস্তা, 10 তলা বিল্ডিং, মসজিদের মধ্যে যত মানুষ নাচ পায় তার চাইতেও বেশি। প্রত্যেকটা মহল্লার মসজিদের মধ্যে এই অবস্থা। চিন্তা করে দেখেন এত নামাজি আসছে কোথার থেকে? অবশ্যই ওই মহল্লার মধ্যে এত মুসলমান আছে বিদায় এত মানুষ, ঠিক কিনা গো? আফসোসের ব্যাপার, যেই মহল্লার 5 তলা 7 তলা 10 তলা মসজিদ, জুমার দিন লোক ধরে না, রাস্তাও ভরে যায়, ওই মহল্লার ওই মসজিদে জুমার দিন বিকাল বেলা আসরের নামাজ নিচের কাতারগুলো ভরে না, ঠিক কিনা গো? তাহলে সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। মুসল্লি হলো সে শত ব্যস্ততা থাকার পরেও যেই লোকটা কখনো নামাজ বাদ দেয় না। আর আসল মুসল্লি যে, সে যে কর্মেই ব্যস্ত থাক, তার অন্তর মসজিদের সাথে একটা কানেকশন আছে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সূর্যতে একেবারে কাছে থাকবে। সূর্য এখন 9,30,00,000 মাইল দূরে। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিক যেটা, সেটা পৃথিবীর দিকে দেওয়া। তাই এই সূর্যের তাপ গরমের দিন আমাদের দেশে সহ্য করা কত কষ্ট। ওই সূর্যটা কিয়ামতের দিন একেবারে কাছে থাকবে এবং গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে।
নবীজি বলেন ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। নবীজি বলেন এই 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে মসজিদে থাকতো তা নয়, বরং তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। আপনাদের এলাকায় অনেক যুবক অনেকে আছে না, প্রবাসে আছে না, বিদেশে, মাঝে মধ্যে দোস্তরে ফোন দেয়, মার কাছে ফোন, সৌদি আরব, কিন্তু আমার মনটা তো বাসার মধ্যে পড়ে রয়েছে। আমার দেহটা সৌদি, কিন্তু আমার মন কোথায়? বলে মন তো আমার বাড়িতে পড়ে রয়েছে। একজন মুসল্লি সে যেখানেই যাক না কেন, কর্ম করে, যা করে করুক, তার মন পড়ে থাকে মসজিদের সাথে। এজন্য সে যেখানেই যাক, যখনই নামাজের সময় হয়, সব ব্যস্ততাকে উপেক্ষা করে সে আগে মসজিদে গিয়ে হাজিরা দেয়, ঠিক কিনা বলে? নাইলে তার অন্তরের মধ্যে প্রশান্তি আসে না। এখন আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে না, এর সংখ্যাটাই বেশি। 5 ওয়াক্ত নামাজ না পড়ার সংখ্যাই বেশি। এখন কেন পড়ে না? না পড়ার যে কারণগুলো, এর মধ্যে অন্যতম একটি কারণ, মানুষ রুজি রোজগার করতে গিয়া নামাজ পড়ার টাইম পায় না। সিএনজি ওয়ালাকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন? বলে আমি তো গাড়ি চালাইয়াই শেষ করতে পারি না, নামাজ পড়বো কোন সময়? আপনি চাকরিজীবীকে জিজ্ঞাসা করেন নামাজ পড়তে পারো না কেন? বলে ডিউটি করেই শেষ করতে পারি না, নামাজ পড়বো কোন সময়? ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন? বলে ব্যবসার ব্যস্ততা, কাস্টমারের চাপ, নামাজ পড়ার টাইমই পাই না। এইরকম কথা বলনেওয়ালা লোক সমাজে আছে না নাই? আপনাদের জিজ্ঞাসা করি, এই যে মানুষ কর্ম করে, পরিশ্রম করে, অবশ্যই শখে করে না, করে রিজিকের জন্য, ঠিক কিনা বলে? জীবন উপকরণের জন্য করে। এখন যে রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায় না, টাইম পায় না, একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো, মানুষগুলো যেই রিজিক অর্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? তার মানে বোঝা গেল রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার কর্ম আমাকে রিজিক দেয় না, মূলত রিজিক দেন আল্লাহ। এখন বলেন, রিজিকের মালিক যদি রিজিক পাওয়ার পদ্ধতি বলে দেয়, এর চাইতে উত্তম পদ্ধতি আর কোনটা হতে পারে নাকি? আমরা ইমানদার, আমরা শুধু কর্মের উপরে ডিপেন্ড করব না। শুধু কর্মের উপরে ডিপেন্ড করে তাকদীর, ভাগ্যকে অবিশ্বাস যারা করে, এরা যত উন্নত বিশ্বের লোক হোক না কেন, এরা হতাশা, ডিপ্রেশন, টেনশনে ভুগে বেশি। আর ইমানদার যখন চেষ্টা কইরা না পায়, তকদিরে ছিল না, পাই নাই, সব শেষ, টেনশন সব কি মুহূর্তের ভিতরে শেষ। এখন রিজিকের মালিক আল্লাহ, আমার কর্ম আমাকে রিজিক দেয় না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলাই রিজিক দেন। মনে রাখবেন, আমরা আমাদের কর্মের মাধ্যমে কিছু পাইতে পারি, কিন্তু ওটার মধ্যে বরকত থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি দেন, তার শর্ত ঠিক যদি রাখি আমরা, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসবে, ওটা যদি অল্প হয়, ওর মধ্যে বরকত থাকবে, ঠিক কিনা বলি না? এখন আসেন, রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। আমি যদি আল্লাহর পক্ষ থেকে যদি বরকতময় রিজিক আশা করি, তাহলে 1 নাম্বার, আমাকে তো নামাজি হতেই হবে, ঘরের মানুষদেরকেও নামাজি বানাতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, মনে রাখবেন, আপনি একা নামাজি, তাহাজ্জুদ, তারাবিহ, ইশরাক বাদ দেন না, কিন্তু আপনার ঘরের ছেলেটা নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি দ্বীনের উপরে চলেন, কিন্তু আপনার পরিবার পরিজন দ্বীনের উপরে চলে না। মনে রাখবেন, আপনার অধীনস্থ মানুষগুলো বদ্দীন হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিককে সংকুচিত করে দিবে। এজন্য আপনার রিজিকে বরকত আসার অন্যতম মাধ্যম আপনার পরিবারও দ্বীনদার হতে হবে। অনেক মানুষ আছে মাঝে মধ্যে আমাদের সাথে মেসেজ দেয়, ফোন দেয়, প্রবাস থেকে দেয়,
যে হুজুর এত ইনকাম করি বরকত নাই। তা আমি আবার মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, প্রবাসে যারা থাকে এদের 3টা রোগ বেশি থাকে। কয়টা রোগ? একটা হলো জুয়া খেলার রোগ, 2 নাম্বার হলো মদ পান করার রোগ, নেশার রোগ, 3 নাম্বার হলো নারী ঘটিত রোগ। সমস্যা আছে এইগুলা? বলে হুজুর আল্লাহর কসম এগুলা কোনো কিছু নেই, বিড়ি সিগারেটও খাই না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, পড়ি হুজুর, ডিউটি করি, নামাজ কালাম পড়ি, বিশ্রাম নেই, আপনাদের ওয়াজ নসিহত শুনি, এতটুকু শেষ। আমি আবার কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, আপনার তো সব ঠিক আছে, তা ঘরের অবস্থা কি, বাড়ির অবস্থা কি? বলে হুজুর এই কথা আর বলবেন না, বেতন পাঠাইতে দেরি, মার্কেটে যাইতে দেরি হবে না, এত ফোন দিয়ে বিদেশের থেকে আমি জাগাই, ফজরের নামাজের জন্য পড়ে না, ছেলেটা কথা শুনে না, মেয়েটা নামাজ পড়ে না। আমি কয়েকজন এরকম বলছি, ভাই আপনি তো ছিদ্র কলসে পানি ঢালতেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন, ঢালতে থাকবেন, কিন্তু কখনো ভর্তি হবে না। সেজন্য আপনি আপনার পরিবারকে আগে দ্বীনের মধ্যে আনেন, লক্ষ টাকা নয়, অল্প টাকাও যদি হয় আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি দেখেন তো এই সমাজে সবচাইতে কম উপার্জন হলো ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, এনাদের। যদিও ইমাম নেতা নাম, কিন্তু বেতন নাই। ওনাদের পরিশ্রম হিসাবে ওনাদের সম্মানই বাস্তবেই কম। ওনাদের ডিউটি কোন সরকারি ছুটির দিন নাই, একেবারে প্রত্যেক দিন 24 ঘন্টা ডিউটি। যেই দিন আপনার চাকরি ছুটির দিন শুক্রবার, ওই দিন ওনারও ডিউটি বেশি, ঠিক কিনা বলেন? সেই অনুযায়ী বাস্তবতা হলো ওনাদের যেই সম্মানই একেবারে কম। এই সমাজে একটা রিকশাওয়ালাও যদি মোটামুটি 10-12 ঘন্টা রিকশা চালায়, কমপক্ষে মাসে 30,000 টাকা উপার্জন করতে পারে। কিন্তু বাস্তবতা হলো আমাদের রাজধানী ঢাকা শহরের বড় বড় মসজিদগুলোর মধ্যেও ইমামের বেতন 30,000, এটা হাতে গোনা কয়েকটা মসজিদে হবে। অধিকাংশ 15 থেকে 20-এর মধ্যে। আপনাদের কি মনে হয়, যেই বাজার দর, যেখানে 1 কেজি খেজুরের কম দামি খেজুর, ওইটার মধ্যেই 220 টাকা ট্যাক্স, আর বেশিটার কথা তো বাদ দিলাম। যেই সমাজে এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 4 জন লোক যদি থাকে এক ফ্যামিলিতে, স্বামী স্ত্রী 2 জন সন্তান, বলেন তো বাসা ভাড়া টাড়া দিয়ে 20,000 টাকায় হয়? এটা হয় না। এরপরেও দেখবেন কোন ইমাম অল্প উপার্জন হলেও এ কখনো অভাবে পড়ে না। মানুষের কাছে এসে বলে না যে আমার সব শেষ হয়ে গেল। যদিও উপার্জন কম, বলে বরকত আছে। বরকতটা কেমনে হয়, হওয়ার কারণটা কি? একজন ইমাম, আপনি কখনো ইমামের ঘরে তার যে ওয়াইফ, সে বেনামাজি হয় না। ইমামের ঘরের ওয়াইফ সে নামাজি হয়। ইমামের ঘরে তার মা বাবা থাকলে নামাজি হয়। ইমামের ঘরের সন্তানগুলো নামাজি হয়। ওই ইমামের ঘরে, মুয়াজ্জিনের ঘরে যে ছোট বাচ্চাটা থাকে, 2 বছরের বাচ্চা, ল্যাংটা, মা বাপরে নামাজ পড়তে দেখলে ও সিজদা দিয়া পড়ে। যেই ঘরে ওই নাবালক বাচ্চাটাও আল্লাহর কুদরতি কদমে লুটায় পড়ে, আল্লাহ তাআলা উপার্জন অল্প হলেও ওই উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। বরকত 2 ভাবে হয়। একটা হলো স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আল্লাহ পারেন তো, অবিশ্বাসের কোনো সুযোগ আছে? যেমন খন্দকের যুদ্ধের সময় সবাই পরীক্ষা করণ করতেছে, সব সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, নবীজি পেটের মধ্যে 2টা পাথর বাঁধছে। আরে আমি কালকে একটা ছবি দেখলাম, গাজার একটা ছেলে, একটা ছবি দেখলাম, পেটের মধ্যে পাথর বাইদা রাখছে ক্ষুধায়। আমরা মুসলিম উম্মাহ কি জবাব দিব যে আল্লাহ তাআলার কাছে? মনে রাখবেন, আজকে যদি আমরা আমাদের ভাইকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ না হই, একত্রিত না হই, তাদেরকে যদি সাহায্যের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে না যাই, একদিন আমাকেও বাঁচার জন্য একা দাঁড়াতে হবে, কেউ আমার আপনার পাশে আসবে না। এই যে রমজান মাস আসতেছে, গোটা আরবে যেই পরিমাণ খাবার অপচয় হয়, ওই পরিমাণ খাবার যেটা প্রতি বছর শুধুমাত্র আরবে অপচয় হয়, ওটা যদি আফ্রিকা মহাদেশে দিয়ে দেওয়া হতো, আফ্রিকা মহাদেশের মানুষের খাবারের কষ্ট দূর হয়ে যেত। এই রমজান মাস কত খাবার অপচয় হবে। অথচ দেখেন গাজার শিশু এখনই পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, চতুর্দিক থেকে ঘিরে রাখছে। 57টা মুসলিম কান্ট্রি, এরা যদি শুধু একটু আওয়াজ করত, ওখান থেকে ইসরায়েল কেন
গোটা দুনিয়ার সম্মিলিত পরাশক্তি পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা বলে? কিন্তু বাস্তবতা হলো আমরা তো 1000 মাইল দূরে, আমরা সীমান্তের বেড়া জালে গেড়া কলে আটকে গিয়েছি। আমাদের মন চায় আমাদের ভাইদের পাশে গিয়ে দাঁড়াইতে, কিন্তু আমরা অক্ষম। তবে দোয়ায় আমরা ওদেরকে কখনো ভুলবো না। মনে রাখবেন, ওরা অল্প মানুষ, একটা সংগঠন হামাস, এর বিরুদ্ধে লড়াই করতেছে গোটা ন্যাটো শক্তি, মানে কি ইউরোপ আমেরিকা সম্মিলিতভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। একটা দেশের বিরুদ্ধে না, একটা সংগঠনের বিরুদ্ধে। জিহাদের ময়দানে বিজয় শুধু অস্ত্রের জোরে আসে না, দুইটা জিনিস লাগে, অস্ত্রও লাগে, অশ্রুও লাগে। বদরে সাহাবীর সংখ্যা কত? 313, বিপক্ষে 1000 সশস্ত্র। নবীজি এমন ভাবে দোয়া করতেছেন তাঁবুর মধ্যে বৈশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, যথেষ্ট হয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। তাহলে অশ্রুও লাগে, অস্ত্রও লাগে। অস্ত্রের জোরেই যে জয়ী হয় তা না। এবার আসেন প্রেক্ষাপট দ্বিতীয়টা, উহুদের ময়দান। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি, আগের চাইতে বেশি, অস্ত্র শস্ত্রও বেশি। বদরের যুদ্ধে মুসলমানদের মন মানসিকতা যেই পরিমাণ ছিল আল্লাহর প্রতি, এখনো আছে, তবে আসবাবের প্রতিও একটা ভরসা আসছে। এখন সংখ্যায়ও আমরা বেশি, অস্ত্রেও বেশি। আল্লাহ তাআলা সাময়িক পরাজয় দিয়ে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, শোনো, যারা ঈমানদার এরা অস্ত্রের বলে, সংখ্যার বলে জয়ী হয় তা নয়, বরং এরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত গভীর হবে, সংখ্যায় যত কম হোক, অস্ত্র যত কম হোক, আল্লাহ তাআলা ওদেরকেই বিজয় দান করবেন। এই বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য শিক্ষণীয় এক বিষয়, যার কারণে এর পরবর্তী সময় থেকে নিয়ে মুসলমানেরা অনেক সংখ্যায় হলেও, অস্ত্র অনেক থাকলেও, অস্ত্র এবং সংখ্যার উপরে তারা কোনো সময় ডিপেন্ড করে নাই, আল্লাহ তাআলার উপরে তারা ভরসা রেখেছে। তাহলে আমরা তো অস্ত্র দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা অস্ত্র দিয়ে দোয়া করব। রমজান মাস আসতেছে, দোয়া কবুলের মাস, আমরা খাস করে প্রত্যেকটা দোয়ায় ওদেরকে উল্লেখ করব। আমাদের সমস্যা হলো, যখন সংবাদ মাধ্যম, গণমাধ্যম একটা বিষয়কে বেশি ফলাও করে প্রচার করে, ওই সময় আমাদের মধ্যে কিছু আবেগ, দরদ জেগে উঠে। যখন সংবাদ মাধ্যম অন্য ইস্যুতে চলে যায়, তখন ওইটা আমরা ভুলে যাই। কিন্তু তাদের অবস্থা তো ওইরকমই আছে, আরো কষ্ট হচ্ছে। জানেন কয়েকদিন আগে কি হয়েছে? খাবারের অভাব, গোটা দুনিয়ায় যখন খাবারের অপচয়, তারা খাবারের অভাবে আছে। কত বড় খারাপ এই ইহুদি জাতি! ওরা একটা জায়গায় মানুষদেরকে খাবার দিবে, ত্রাণ দিবে, স্বাভাবিক খাবারের অভাব, সব শিশুরা, মহিলারা, বৃদ্ধরা, পুরুষেরা সব এক জায়গায় একত্রিত হয়েছে। আপনারা এপ্রিল ফুলের ইতিহাস জানেন না? এপ্রিল ফুল, 1 এপ্রিল, অনেক মুসলমানের সন্তানেরা মেসেজ দিবে বোকা বানানোর জন্য। এপ্রিলের বোকা, এটা তো মুসলমানদেরকে বানানো হয়েছিল। স্পেন যখন মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে, ওই জালেমরা বলছে যে তোমরা এক কাজ করো, তোমরা যারা মসজিদের মধ্যে যাবা তোমরা নিরাপদ। আরেক গ্রুপকে বলছে যারা নৌকায় উপারে চলে যেতে চাও তারা নিরাপদ। এরা কি করলো? যাদেরকে সাগর পথে পাঠাইছে এদের নৌকাগুলো ছিদ্র করে দিয়েছে, সমুদ্রে ডুবে অনেক মুসলমানেরা মারা গেছে। মসজিদের মধ্যে যারা ঢুকবা তোমরা নিরাপদ, ওরা চারদিক দিয়ে আটকিয়ে মসজিদের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। এই যে মুসলমানেরা যে বোকা হইছে, মসজিদে ঢুকছে বাঁচার জন্য, আর ওরা মেরে ফেলতে পারছে, এটা ওদের আনন্দের বিষয়। আর এই বিষয়গুলো আমাদের মুসলমানের সন্তানেরা না জেনে 1 এপ্রিল বন্ধুরে মেসেজ পাঠাবে, ফাঁকা মেসেজ, বলদ বানানোর মেসেজ, এগুলো আমরা করব না। এই সব গাজার মানুষেরা এক জায়গায় একত্রিত হয়েছে, কিসের জন্য? বলে কিছু খাবারের জন্য। এইটাকে ইসরায়েলিরা সুযোগ মনে করে ওই জায়গায় বোমা হামলা করছে। কতটা অমানবিক হতে পারে, কতটা অমানুষ হতে পারে, কতটা নৃশংস হতে পারলে এই ধরনের কাজ একটা জাতি করতে পারে। ওদের জন্য হেদায়েতের দোয়া আর কি করবো, মুখ দিয়ে হেদায়েতের দোয়া আসে না, এখন ডাইরেক্ট ধ্বংসের দোয়াই করতে মন চায়, ঠিক কি না বলে? একটা বিষয় হলো তাদের এই অবস্থা, আমরা সহযোগিতা করতে পারতেছি না, কমপক্ষে যদি প্রতিদিন দোয়া না করি, আল্লাহর দরবারে ধরা খেয়ে যেতে হবে। কমপক্ষে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ আমরা তো অক্ষম, দুর্বল ছিলাম, আপনি তো সবল, আপনার কাছে তো বলছি, আপনি এই ব্যাপারে আমাদেরকে দায়ী করেন না। সেজন্য আমরা তাদের বিষয়টা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো তো ইনশাআল্লাহ। পেটে পাথর বাঁধা নবীজি, সাহাবী দেখা গেছে নবীজির পেটে পাথর, তোপ দিয়া বাড়ি চলে গেছে। যাই বলতেছে খাবার কি আছে? বলে একটা ছোট ছাগলের বাচ্চা আছে আর আটা আছে। কয়জন হতে পারে? সর্বসাকুল্য 7-8 জন বা 10 জন।
খাবারের ব্যবস্থা করো, ছাগল জবাই দিয়া রান্না চড়াইয়া দিছে, রুটির খামিরা বানাইছে, গোল গোল অপেক্ষা করতেছে আসবে নবীজি, আর গরম গরম রুটি বানায় নবীজিকে দেওয়া হবে। যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষুধায় পেটে পাথর, আমার বাড়িতে কয়েকজনের খাবারের আয়োজন হয়েছে, আপনি সহ কয়েকজন চলেন। নবীজি করলেন কি, সবাই একসাথে ডাক দিলেন, হাজারের উপরে সাহাবী সবাই। এখন বলতেছে অবস্থা কি, খাবার হলো 10 জনের, যাচ্ছে কত, হাজারের উপরে, প্রায় 1200। দৌড়িয়ে চলে গেছে আগে, যে অবস্থা তো এই, যাই বলছি নবীজিকে এরকম, আর উনি সবাইকে নিয়ে আসতেছে। মহিলার কি ঈমান, কি ইয়াকিন, বলে নবীজি আসতে বলছে, বলে হ্যাঁ আমি নবীজিরে বলছি, নবীজি বলছে সবাই চলো। বলে তাহলে তোমার টেনশন করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। নবীজি গেছেন, নবীজিকে অবস্থা বলা হয়েছে, নবীজি বলতেছেন ডাইকা রাখো, তরকারির পাত্র ডাকো, এইবার রুটির খামিরা যেগুলো গোল গোল বানানো হয়েছে ডেকে রাখো, ডেকে রাখছে। নবীজি নিজ হাতে বের করে দেন, তরকারি উঠায় দেন, ওপাশ দিয়ে রুটি বানিয়ে দেওয়া হয়, দলে দলে ঢুকে খায় আর বের হয়ে যায়, খায় আর বের হয়ে যায়। যেই খাবার 10 জনের না হওয়ার কথা, হাজারের উপরে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আপ্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। এখানে বর্ণিত হয়েছে মূল বস্তুর মধ্যে, মূল বস্তুর মধ্যে। দ্বিতীয় বরকতের ধরন কি, বলে দেখবেন অনেকে হাফ কেজি চাউলের ভাত খেয়ে ফেলে, এরপরে ওর পেট ভরে না। বিয়া বাড়িতে গেছে, 3 গামলা গোস্ত একা খেয়েছে, দোস্ত এরপরে আমার পেট ভরে না, আরো পারতাম কিন্তু আইনা দিবে না। আছে না এরকম আল্লাহর বান্দা কিছু? আবার কিছু আল্লাহর বান্দা আছে দেখবেন ভাত নিচে এত এক টুকরা মাছ নিচে খাইছে তো ওর পেট ভরে গেছে। আছে না নাই? মনে রাখবেন আল্লাহ তাআলা স্বল্প ব্যয়ের মাধ্যমেও বরকত দান করে। এখন যে কথার থেকে গেলাম, আল্লাহ তাআলা নামাজি যদি হয় বরকতময় রিজিক দান করে, এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, তোমার ঘরের মানুষ নামাজি, তোমরা যদি সকলে মুসল্লি হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। যে রিজিকের টেনশনে নামাজ পড়ার টাইম পাই না, আল্লাহ তাআলা বলেন নামাজি হও আমি রিজিক দিব। তাহলে বলেন নামাজ যদি পড়ি দুনিয়ার টেনশন আছে, নামাজ যদি পড়ি আখিরাতেরও টেনশন নাই। নামাজের হিসাব আখিরাতে প্রথম হবে কিয়ামতের দিন। আল্লাহর নবী বলেন যার প্রথম হিসাব নামাজের হিসাব ঠিকঠাক মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তার বাকি হিসাবগুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, রমজান মাস সামনে তো কিছু কথা একদিক বলতে চাইছিলাম, আমার এদিকে মাথার মধ্যে কথাগুলো আসতেছে। রমজান মাস উপলক্ষে অনেক বেনামাজিও নামাজ শুরু করে, ঠিক কিনা বলেন? রমজানে ফজরের নামাজে যেই পরিমাণ লোক হয়, অনেক মসজিদে জুমায় ওই পরিমাণ লোক হয় না। এই যে একটা মাস আপনি কন্টিনিউ কাজগুলো করবেন, এই শিক্ষা নিয়ে আপনি বাকি 11 মাস কাজে চালাবেন। এজন্য নবীজি বলতেছেন যে রমজান মাস হলো মুমিনদের জন্য সবচেয়ে উত্তম মাস, আর মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টের মাস। আপনি রোজাদার তো চিন্তা করতেছেন রোজার মাস আসতেছে, কত ফজিলত সওয়াব হবে, অল্প আমলে সওয়াব বেশি পাবো। আর যেগুলো রোজা রাখবে না মুনাফিক না, ও চিন্তা করতেছে দুপুরে কি খামো, বাসায় তো রান্না দেবো না, ঠিক কিনা বলেন? ওদের জন্য কষ্টের শেষ নাই। আর মুমিনের আনন্দ কেন? বলে মুমিন এই 1 মাসকে কাজে লাগিয়ে বাকি 11 মাসের পাথেয় সংগ্রহ করে। সুবহানাল্লাহ। এজন্য একটা সময় সুযোগ আমাদের সামনে আসছে যে এখন যেহেতু আমি কন্টিনিউ করব 5 ওয়াক্ত নামাজ, এটাকে আমি মজবুত ভাবে ধরে রাখবো। আগামী যত হায়াত আছে আমি এইভাবে যদি চলতে পারি, ইনশাআল্লাহ উপার্জন কম হলেও বরকত দিবেন কে? তাহলে 1 নাম্বার জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা হব মুসল্লি। 2 নাম্বার ওরা বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সেজন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার, অবস্থার আলোকে জবাব দেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও,
আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। খানা খাওয়ানোর কথা বলে নবীজি কোনো স্তর বিন্যাস করেন নাই, ক্লাসিফিকেশন করেন নাই। একজন গরিব মানুষ সে যদি কোটিপতিকে খাওয়ায় তবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওর থেকে বিনিময়ের আশায় নয়। এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে বৌভাত খাওয়ান, ফজিলত আছে না নাই? বৌভাত খাওয়াইয়া যদি কেউ টাকা নেয়, ফজিলত আছে না নাই? এ কাম আসেনি? টাকা পয়সা নেয় না খাওয়াইয়া দাওয়াত দিয়া? নেই তো। কয় হুজুর ফজিলত নাই, কে কইছে? টাকা পয়সা পাইলাম, এটা ফজিলত না? এটা তো নগদ ফজিলত। খবরদার, আমি যাকে দাওয়াত দিব তাকে আল্লাহর জন্য দাওয়াত দিব। আমি আমার কার্ডে লিখে দিব যে কোনো গিফট গ্রান্ট করা হবে না, আল্লাহর জন্যই আপনাকে দাওয়াত দিয়েছি। সাহাবায়ে কেরাম খাওয়াইয়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে বিনিময় তো চাই না, তোমরা খেয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এটাও চাই না। কেন? বলে খাওয়াইছি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, খাওয়াইছি আল্লাহর জন্য, বিনিময় যিনি দিবেন তিনি কে? সেজন্য আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য। এখন যদি আমার সাধারণভাবে খাওয়াইলে ফজিলত, এখন বলেন যার খাবারের প্রয়োজন, খাবারের অভাব যার, তাকে যদি খাওয়ানো হয় ফজিলত বেশি না কম? এজন্য অসহায় মিসকিন দরিদ্র যারা আছে তাদেরকে আমরা খানা খাওয়াবো। আবার দেখেন প্রতিবেশী যদি অভাবী হয়, এক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ফজিলতের বিষয় নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। কারণ নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত বাড়ায়। রোজার মাস আসতেছে, কতজনের সামনে 10 প্রকারের ইফতার থাকবে? 10 প্রকারের ইফতার, এরপরেও কবে হায় রে তরমুজটা থাকলে খুব ভালো হতো। আছে না এরকম? আপনার সামনে 10টা আইটেম, 3 প্রকারের শরবত, এরপরে আপনি আফসোস করতেছেন আর একটা থাকলে ভালো হইতো। অথচ দেখা যাবে আপনার পাশে আপনার প্রতিবেশী সে পান্তা ভাতার শুটকি নিয়ে বসে আছে ইফতার করার জন্য। আছে না নাই? কেমন রোজাদার হইলেন আপনি? সেজন্য আপনি আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আপনি 10 আইটেম থেকে 2 আইটেম কমায়া ওকে আপনি আপনার খাবারের সাথে ইনক্লুড করে নেন। একজন মানুষ, কত মানুষ রোজা রাখবে? রিকশা চালায় রোজা রাখতে হবে, দিন মজুরি করে রোজা রাখতে হবে। আমার আপনার আশেপাশে এরকম লোকের অভাব নাই, আপনি তাকে আপনার মেহমান বানিয়ে নেন। কতজন চিন্তা করতেছে আরে এখন তো গরম যায় নাই, সারাদিন পরিশ্রম করে কেমনে রোজা রাখবো? 2 জন মানুষ বলেন আপনি আমার মেহমান, গোটা রোজার মাস আপনি আমার সাথে ইফতার করবেন, আমার সাথে সাহরি করবেন। আরে ভাই, আপনার রোজা কি হইলো না হইলো জানি না, ওই ব্যক্তি আপনার সাথে ইফতার করবেন, আপনি ইফতার করানোর কারণে, সাহরি খাওয়ানোর কারণে ওই ব্যক্তি রোজাদার। যেই পরিমাণ সওয়াব অর্জিত হবে রোজার মাধ্যমে, আল্লাহ অটোমেটিক আপনার আমল দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রতিবেশীদের দিকে একটু নজর দিব, এই বিষয়টা খেয়াল রাখবো। যাদের অভাব আছে দিব, আমি একটু আইটেম কম খাইলাম। আল্লাহ তাআলা ত্যাগের মাস না, ত্যাগের মাস তো, একটু ত্যাগ স্বীকার করবো, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। তাহলে কাজ জাহান্নামীরা বলবে ওয়ালাম্মা তুনুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। 3 নাম্বার বলবে ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে গিয়ে বসতাম, টাইম কাটাইতাম। এই যে আমাদের দেশে অধিকাংশ সময় দেখি যাদের টাইম আছে, সময় আছে, কেউ টেলিভিশন দেখে, কেউ চায়ের দোকানে আড্ডা দিয়ে সময়গুলো কাটিয়ে দেয়। এই সময়ের জন্য আফসোস পরে করবে, কারণ এই দুনিয়াতে জীবন্ত মানুষের বড় বড় নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক সম্পদ হলো হায়াত। এই হায়াত যদি আমরা এভাবে নষ্ট করে দেই, মৃত্যুর পরে আফসোস করবে, হায়াতের জন্য কিন্তু কোনো কাজ হবে না। এজন্য অহেতুক মজলিস থেকে বাঁচবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 ধরনের মজলিস ছাড়া কোনো মজলিস নিরাপদ না। একটা হলো ওই মজলিস যেখানে জাগতিক কল্যাণ আছে, জাগতিক বৈধ কল্যাণ আছে, ওই মজলিস। যেমন অনেক সময় আমরা সামাজিক ভাবে অনেক আলাপ আলোচনায় বসি, সমাজের এই উপকার, এই রাস্তাঘাট, এগুলো। আর দ্বিতীয় হলো
ধর্মীয় দ্বীনি মজলিস, এই যে মসজিদগুলোর মধ্যে যে মজলিসগুলো হয় এগুলো নিরাপদ মজলিস। এটা ছাড়া বাকি যত মজলিস আছে ওই মজলিসগুলো ভালো দিয়ে শুরু হয়, মন্দ দিয়ে শেষ হয়। মনে করেন 5 জন এক জায়গায় বসছে, একজন আলেমের কথা বলতেছে যে কই আলেম খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ। এখন একজন ভালো মানুষ সবার কাছে ভালো না, দেখা যাবে ওই মজলিসে একজন তাকে পছন্দ করে না, বলবে হুজুর এত ভালো কই না, ওনার ব্যাপারে আমি খুব ভালো মতো জানি। আর একজন খোঁচা দিবে, কি জানো একটু আমাকে কও না। এবার বলে ওই হুজুরের ওই দোষ। এখন বলেন তো ওই দোষ যদি ওনার মধ্যে থাকে, আছে বাস্তবে, কিন্তু ওনার অনুপস্থিতিতে আলোচনা করলেন, কি হয়ে গেল? গীবত। আর যদি না থাকে, হিংসার কারণে যদি বানায়া বলেন, তাইলে হইল অপবাদ। কি হইল? অপবাদ। শুরু হয়েছিল কি দিয়ে? প্রশংসা দিয়ে। শেষ হয় কি দিয়ে? বলে অপবাদ দিয়ে। এজন্য জীবনের উসুল অনেক সময় আছে যে অনেক সময় অনুপস্থিত ব্যক্তির প্রশংসাও সব মজলিসে করতে হয়, বুঝে শুনে করতে হয়। যদি তার প্রতি আমার মহব্বত থাকে, আমি মানুষের সামনে বলার দরকার নাই, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি ভাইকে আল্লাহর জন্য আপনার জন্য ভালোবাসি, আপনি তাকে কল্যাণ বানাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য অহেতুক মজলিসগুলা থেকে বাঁচবো। বিশেষ করে রোজার দিন গ্রাম অঞ্চলে বেশি হয়। আমাদের মা বোনেরা সকালবেলা নাস্তার রান্না নাই, দুপুরবেলা নাস্তার রান্না নাই, এইবার সব ভাবিরা এক জায়গায় হয়ে গল্প শুরু করে, গল্প করতে করতে এইটা গীবতের এক মজলিসে পরিণত হয়ে যায়। অথচ দেখা যাবে গীবতের ব্যাপারে তো হযরত আলোচনা করে গেছে। এই অহেতুক মজলিসগুলো না করে, আমরা রোজার মাস, সারা বছর অনেক ব্যস্ততা থাকে, এখন একটু সময় আছে, কোরআনের মজলিসে একটু সময় দিন। আমরা একটু ইমাম সাহেবকে বলি যে আমাদেরকে সূরাগুলো মশক করানোর ব্যবস্থা করেন। সারা বছর কোরআন খতম দিতে পারি না, রোজার মাস সহি শুদ্ধভাবে 2টা খতম কোরআন তিলাওয়াত করুন। সারা বছর ব্যস্ত থাকি, সময় নাই, কমপক্ষে আমলের সূরাগুলো, সূরা ইয়াসিন, ওয়াকিয়া, মুলক, কমপক্ষে 3টা সূরা আমরা মুখস্থ করে ফেলি। সেজন্য অনুরোধ, আমরা আমাদের হায়াতটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। দেখেন যারা হায়াত দুনিয়ায় অতিবাহিত করে, ওরা মরার পরে আফসোস করে। আল্লাহ তাআলা তাদের আফসোসের কথা বলেন, কি বলে তারা? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। মরার পরে আফসোস করে, সময়ের দাম বুঝতে পারে, তখন বলে রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, টাকা পয়সা তো দিছিলেন, দান সদকা করতাম, এমন নেক কাজ করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় দেন না, আবার একটু দুনিয়ায় যাই। বলেন তো মৃত্যুর পরে ওই ব্যক্তি সময়ের মূল্য বুঝতে পারবে ঠিক, কিন্তু তাকে একটা মুহূর্ত সময় দেওয়া হবে নাকি? যে জিনিসের জন্য মরা মানুষ আফসোস করতেছে, ওই জিনিস আমাদের কাছে এখন আছে। সেজন্য হায়াতকে আমরা ভালো কাজে ব্যয় করব তো ইনশাআল্লাহ। ওয়ায়াতুল মজলিস থেকে বাঁচবো। 4 নাম্বার, ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা 2 ভাবে হতে পারে। একটা হলো অস্বীকারই করে, অবিশ্বাস করে, ওইটা বেঈমান, অনন্তকাল জাহান্নামে। আরেকটা হলো অবিশ্বাস করে না, কিন্তু কোনো সেট বেদ নেই, মানে গাফেল, টেনশন নাই, কোনো বিশ্বাস করে কিন্তু এই ব্যাপারে কোনো টেনশন নাই, এই বেটাও দীর্ঘকাল জাহান্নামের মধ্যে থাকবে। ওরা বলবে চলছে এভাবে দুনিয়া, হায়াত শেষ হয়ে গেল, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটল। দৃঢ় সত্য কি? ওই যে মৃত্যু, যেটার ব্যাপারে কারো ডাউট নাই, কোনো মতানৈক্য নাই, কোনো ইখতিলাফ নাই, সেই মৃত্যু চলে আসলো, মারা গেলাম, তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন আমরা জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন এত কিছু জানিয়ে দিলাম সুস্পষ্টভাবে, এরপরেও যেহেতু তোমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করো নাই, শুনে রাখো ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তোমাদের জন্য তাদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। সেজন্য সম্মানিত সুধী, জান্নাত জাহান্নাম বিষয়টা হলো, একটা মানুষ তো দুনিয়ায় থাকতেই অর্জন করে ফেলে। একজন কর্ম ভালো করে দুনিয়া থেকে জান্নাতের মালিক বনে যায়, আরেকজন মন্দ কাজ করে জান্নাতকে হারায়। এজন্য নবীজিও এক হাদিসের মধ্যে বলেন, আসলে চালাককে বলে যে অল্প দিনের হায়াত কাজে লাগিয়ে অনন্তকালের জান্নাতের মালিক হয়, আর বোকাকে বলে এই অল্প দিনের জিন্দেগি ভোগ করতে গিয়া জান্নাত হারায় জাহান্নামী হয়, ওই ব্যক্তি হলো সবচাইতে বোকা। এজন্য আমরা চালাক হব, অল্প হায়াত কাজে লাগিয়ে জান্নাতের মালিক হব, জাহান্নাম থেকে বাঁচব।
বাঁচবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।